মহাত্মা গান্ধী তিনি বুঝেছিলেন যে ভগৎ সিং এর মৃত্যুদণ্ডের পরিবর্তে লঘুদণ্ডের দাবি করলে সেটা দেশের বৃহত্তর স্বার্থের পরিপন্থী হবে। করাচিতে কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠকের আগেই দ্রুত সম্ভব ভগৎ সিং এর ফাঁসি কার্যকর করার বিষয়ে গান্ধী তার নিজের লেখায় উল্লেখ করেছে। গান্ধীর যে লেখা সেখানে কিন্তু তিনি উল্লেখ করছেন যে তরুণ ভারতে তিনি লিখছেন, আমি হয়তো বিষয়টা নিষ্পত্তি করার একটা প্রক্রিয়া হিসেবে দণ্ড লঘু করার প্রস্তাব উত্থাপন করতে পারতাম, কিন্তু এটা করা সম্ভব হতো না। এই ব্যাপারে কার্যসভা আমার সঙ্গে একমত পোষণ করেছে যে সাময়িক শান্তি চুক্তির নজির হিসেবে দণ্ড লঘু করার প্রস্তাব পেশ করাটা সঠিক হবে না। তাই আমি বিষয়টা কেবল উল্লেখ করতে পারতাম। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে গান্ধীজির ভূমিকা ভগৎ সিং এর ফাঁসিতে ঠিক কি ছিল, তিনি কি সত্যি আটকাতে পারতেন এই ফাঁসি, সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে মহাত্মা গান্ধী যদি চাইতেন তাহলে দণ্ড লঘু করার বিষয়টা গুরুত্ব সহকারে উত্থাপন করতে পারতেন। ভাইসরয়ের কাছে গান্ধী প্রার্থনা করে বলেছিলেন যে ছেলেগুলোকে যদি ফাঁসি দিতে হয় তবে তা করাচির কংগ্রেস অধিবেশনের পরে না দিয়ে যেন আগে দেওয়া হয়। সুতরাং তার পক্ষ থেকে ভগৎ সিং এবং তার কমরেডদের মৃত্যুদণ্ড লাঘবের চেষ্টা করার বিষয়টা প্রত্যাশা করা যায় না। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে লাহোরের সর্বভারতীয় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে গান্ধীজির কাছে এই তিন জাতীয় বীরের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করলে তিনি কমিটির সাধারণ সম্পাদককে এই বিষয়ে সহযোগিতা প্রদানের ব্যাপারে জানান যে না, তিনি করতে পারবেন না। ভগৎ সিং ছিলেন একজন স্বাধীনতাকামী বীর, দেশপ্রেমিক। অপরদিকে গান্ধী ছিলেন ব্রিটিশদের দালাল, এই কথা অনেকেই বলেন। তাহলে তিনি ভগৎ সিং এর ফাঁসি আটকাবেন কেন? গান্ধীজি চাইলে অবশ্য আটকাতে পারতেন না। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তাদের নিয়ম অনুযায়ী করতে হবে, না হলে ব্রিটিশরা কোনো ছাড় দেয় না। এই জন্য তো ভারতবর্ষ ছাড়ার আগে চুক্তি করে গিয়েছিলেন যাতে নেতাজির সন্ধান পেলে ব্রিটিশদের কাছে যেন হস্তান্তর করা হয়। 1931 সালের 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে সেদিন ফাঁসি হয়েছিল ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের। তাদের শোকে সকালে রোদও যেন হয়ে উঠেছিল একেবারে অন্যরকম। বহু মানুষ সেদিন অভুক্ত ছিলেন। কালো ব্যাজ পরে অনেকেই প্রত্যক্ষভাবে এই ফাঁসির প্রতিবাদ করেছিলেন। ভগৎ সিং এর ফাঁসি নিয়ে কথা বলতে বসলে তাই খুব স্বাভাবিক মহাত্মা গান্ধীর এই প্রসঙ্গ সামনে আসবে। আরো একটা মত রয়েছে এই প্রসঙ্গে, সেখানে বলা হচ্ছে যে গান্ধীজি চাইলেই আটকাতে পারতেন এই ফাঁসি, কিন্তু যেহেতু ভগৎ সিং এর পথ আর তার পথ এক ছিল না, তাই তিনি যথেষ্ট সচেষ্ট হননি। এবং অবশ্যই এর একটা উল্টো মতও কিন্তু রয়েছে। এই লেখায় সেই উল্টো মত যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু ফুটে উঠছে। ভগৎ সিংকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল তা আসলে আইনের সঠিক পথে হয়নি। হংসরাজ বোরা, ফণীন্দ্রনাথ ঘোষ, জয়গোপাল, মনমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো তার সঙ্গীরা কেউ অর্থ, বৃত্তি, জমি বিনিময়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, কিন্তু বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল ভগৎ সিং এর নাম। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে যেভাবে প্রতিবাদ করা শুরু হয়েছে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই হবে। আর তাই ভাইসরয় এমার্জেন্সি ডিক্লেয়ার করেন। একটা স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করা হয় বিচারের জন্য। সেন্ট্রাল অ্যাসেম্বলি অর্থাৎ ব্রিটিশ সংসদের অনুমতি ব্যতি রেখে অর্ডিন্যান্স পাশ করানো হয়েছিল। পুরো বিষয়টাই যে বেআইনি ছিল তা বুঝে উঠতে বেশি সময় লাগেনি। এই নিয়ে আপনাদেরকে আরো বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি, এই যে এত আড্ডা গল্প এই সমস্ত কিছুর মাঝে মনটা যখন একটু চা কফি করে, তখন কিন্তু চায়ের সঙ্গে একটু মানে ওই বিস্কুটটার দরকার। আর বিস্কুট বললেই ছোট থেকে বড় মারি বিস্কিটকে আমরা কি করে ভুলতে পারি। এই মারি বিস্কিটের অজানা গল্প জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি
ভগৎ সিং এবং গান্ধীজির গল্পে, যেটা জানা যাচ্ছে যে ব্রিটিশ রাজের হাতে যখন বিচারের মানদণ্ড, তখন তাদের কথাই শেষ কথা, মানে তার উপরে আর কেউ কথা বলতে পারবে না। আর এই পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মহাত্মা গান্ধী, কিন্তু শেষ পর্যন্ত আটকানো যায়নি ভগৎ সিং, সুখদেব তাদের ফাঁসি। আর তাই 1931 সালে করাচিতে কংগ্রেসের অধিবেশনের রীতিমতন বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল গান্ধীকে। স্লোগান ওঠে, গো ব্যাক গান্ধী, লং লিভ ভগৎ সিং। পরবর্তী সময়ে ভগৎ সিং এর জীবনী নিয়ে অনেকেই লেখালেখি করেছেন, তারাও কিন্তু গান্ধীজিকেই দায়ী করছেন এই ফাঁসির জন্য। একই কথা বলতে শোনা গিয়েছিল ভগৎ সিং এর বিপ্লবী সঙ্গী যশপালকে। তিনিও দাবি করেন যে গান্ধীজি চাইলে তার ফাঁসি আটকাতে পারতেন, কিন্তু সত্যি কি গান্ধীজির চেষ্টাটা যথাযথ ছিল না? ইতিহাস বলছে যে 1930 সালের 4 মে ভগৎ সম্পর্কে ভাইসরয়কে প্রথম চিঠি লেখেন গান্ধী। সেখানে তিনি সাফ লেখেন যে যেভাবে আইনি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শর্টকাট বের করা হয়েছে, তাকে লুকোনো মার্শাল ল ছাড়া আর কিচ্ছু বলা যায় না। এখানেই শেষ নয়, যত সময় এগিয়েছে ততই গান্ধী তার প্রতিবাদ জানিয়েছেন। 1931 সালের 31শে জানুয়ারি এলাহাবাদে এক জনসভায় তিনি জানিয়েছিলেন যে ফাঁসি তো নয়, ভগৎ সিংকে জেলবন্দি করে রাখাটা অযৌক্তিক। পরের মাসে 18 ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে দেখা করেছিলেন গান্ধী। তিনি ভাইসরয়কে বলেন যে যদি আরউইন চান গোটা দেশের পরিস্থিতি তার অনুকূলে থাকুক, তাহলে তার উচিত ভগৎ সিং এর ফাঁসি রদ করা। এই সাক্ষাতের উল্লেখ আরউইন তার সেক্রেটারি অফ স্টেটের রিপোর্টেও উল্লেখ করেছেন। সময় যত এগিয়েছে ততই সক্রিয় হয়েছেন গান্ধী। 1931 সালের 20শে মার্চ তিনি দেখা করেছিলেন হোম সেক্রেটারির সঙ্গে। সেই সময় সাক্ষাৎ ফলপ্রসূ না হওয়ায় পরের দিন ফের আরউইনের সঙ্গে দেখা করেন। শোনা যায় 22শে মার্চ নাকি ভাইসরয় আশ্বাস দিয়েছিলেন গান্ধীকে, কিন্তু সব আশ্বাসই ছিল মিথ্যে। পরের দিনই ফাঁসি হয়ে যায় ভগৎ সিং এর, যদিও সেদিনই গান্ধী একটি শেষ চেষ্টা করেছিলেন আরউইনকে একটি চিঠি লিখে, মরিয়া চেষ্টা বলা যেতে পারে। সেখানে তার আর্জি ছিল যে মৃত্যুদণ্ড এক অপরিবর্তনীয় পদক্ষেপ। আপনার যদি মনে হয় এই রায়ের ক্ষেত্রে ত্রুটির ন্যূনতম সম্ভাবনাও রয়েছে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব পরবর্তী পর্যালোচনার জন্য এটাকে রদ করতে। অর্থাৎ একটা মত বলছে যে গান্ধী চেষ্টা করেছিলেন, আবার একটা মত কিন্তু দায়ী করছে যে ভগৎ সিং এর ফাঁসির চেয়েও আটকাননি গান্ধীজি, কারণ তাদের মতাদর্শ মিলত না। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।